আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 এর উৎপাদকে বিশ্লেষণের 21 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। দেখো অঙ্কটা আমরা দেখি a স্কয়ার প্লাস 7a প্লাস 7a হোল স্কয়ার মাইনাস 8a স্কয়ার প্লাস 7a মাইনাস 180। এইরকম ক্যাটাগরি যখনই তুমি অঙ্ক দেখবা যে এই পার্ট আর এই পার্ট সেম, এই পার্ট আর এই পার্ট সেম থাকবে, তখন তুমি এই পার্টে এ হোক, বি হোক, সি হোক, ডি হোক বা এক্স হোক, কিছু না কিছু একটা ধরে নেবা। তাহলে আমরা সেই সোর্সে আমরা ধরি যে এ স্কোয়ার প্লাস 7a সমান সমান এক্স, আমি এক্স ধরে নিলাম। তাহলে এক্স ধরার পরবর্তীতে এই ক্যাটাগরি তুমি দেখো যে এইটাও যা এইটাও তা, যদি এইরকম থাকে তাহলে তুমি কি ধরবা, এ বি সি ডি এক্স ওয়াই জেড যা তুমি ধরতে পারো। আমি ধরলাম, তাহলে আমি এইটার মান কি ধরলাম, আমি এইটার মান এক্স ধরলাম। তাহলে এক্স স্কোয়ার ছিল, দিলাম এক্স স্কোয়ার মাইনাস এখানে 8 ছিল, এটার মান কি এক্স মাইনাস 80, 180। এইটাই আমরা আসলাম। এখন এইটা একটা উৎপাদকের বিশ্লেষণ। তুমি দেখবা যে যখন এইখানে যদি এই পার্টটা যদি এক্স থাকে, এক্স স্কোয়ার থাকে, এইটা থাকবে এক্স মানে মাঝেরটা, এটা যদি x4 থাকে এইটা থাকবে এক্স স্কোয়ার, এটা যদি x8 থাকে এটা থাকবে x4, অর্থাৎ ডাবল। যদি এক্স থাকে এটা ডবল, এটা যদি x3 থাকে, সরি x4 থাকে এটা হবে এক্স স্কোয়ার। এইরকম ক্যাটাগরিতে যখন থাকবে তখন তোমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে এইটা মিডিল টার্মের অঙ্ক, অর্থাৎ এইটাকে বিভক্ত করতে হবে। বিভক্ত করা মানে কি, এইটাকে দুইটা সংখ্যা দ্বারা যোগফলের সমষ্টি রূপে অথবা বিয়োগফলের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। সেই দুইটা সংখ্যা যোগ করলে এটা সমান হবে। কেমন, আমি বলতে পারি 10 মাইনাস 2, 10x মাইনাস 2x, তাহলে কত হলো 8x। আমি যদি বলি 20x মাইনাস 12x, কত হয় 8x। এই রকমের দুইটা সংখ্যায় দ্বারা বিভক্ত করতে হবে। ওকে, এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি তো চাইলে এই 8-এর দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে পারি। কেমন, 6 যোগ 2 8, ওকে। আমি যদি বলি যে 7 যোগ 1 8, ওকে। আমি যদি বলি 5 যোগ 3, তাও ওকে। এখন আমি তো যোগে গেলাম, এখন যদি আমি বিয়োগে বলি যে 10 যোগ 2, ওকে। আমি যদি বলি যে 20 বিয়োগ 12, তাও ওকে। আমি যদি বলি যে 12 বিয়োগ 4, তাও ওকে। 8ই হয়, ঘুরে ফিরে 8ই হবে। এখন প্রশ্ন হলো তাহলে আমি কোনটা নেব? যখন এইখান থেকে তুমি যেই দুইটা সংখ্যা সিলেক্ট করবা ওই দুইটা সংখ্যারে গুণ করলে এই দুইটার সমান হওয়া লাগবে। এই দুইটা কি তোমাকে আগে মাথায় রাখতে হবে যে 180 গুণ এক্স স্কোয়ার, তাহলে কি হয় 180 এক্স স্কোয়ার। এই দুইটার সমান হওয়া লাগবে। তাহলে তুমি যদি 10 আর 2 বিয়োগ করো, ওকে, 10 আর 2 বিয়োগ করলে 8x হয়, মেনে নিলাম। কিন্তু এখন 10-এর সাথে 2 গুণ করলে কি 180 হবে? না। আমি 20-এর থেকে যদি 12 বিয়োগ করি কত হবে, 8x হবে। এখন এইটা গুণ করলে কি তোমার 180 হবে? না। আমি যদি মনে করি যে তোমার 6x প্লাস 2x করি, তাহলে কত হয়, 6 আর 2 8, তাহলে 8x হলো। এখন আমি যদি এই দুইটা গুণ করি তাহলে কি এটা সমান হবে? না, হবে না। তাহলে এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমি এইটা ভাঙবো, দুইটা সংখ্যা দিয়ে ভাঙবো। এখন ভাঙলে তো ভাঙাই যায়, কিন্তু ওই দুইটা সংখ্যা হবে যেই দুইটা সংখ্যা গুণ করলে আবার এই দুইটার সমষ্টি সমান হয়। তাহলে আমরা সেই দিকে মাথায় রেখে আমরা কি করব, আমাদের আছে বড়টাকে মাইনাস চিহ্ন, তাহলে বড় সংখ্যাটা অবশ্যই মাইনাসে থাকবে। আরেকটা ব্যাপার মাথায় রাখতো, এখানে কি আছে, মাইনাস আছে। তুমি যে দুইটা সংখ্যা ইউজ করবা সেই দুইটা সংখ্যার বড় সংখ্যার আগে অবশ্যই মাইনাস ব্যবহার করতে হবে, কারণ কি এখানে মাইনাস আছে, বড়টার আগে মাইনাস চিহ্ন, তার মানে ব্যাক। তাহলে আসো, তাহলে আমরা লিখি যে দেখো এক্স স্কোয়ার মাইনাস, আমি এখানে দিলাম 18x, তাহলে দেখো 18x প্লাস 10x, তাহলে দেখো 18x-এর থেকে 10x, তুমি জানো যে মাইনাস আর প্লাসে মাইনাস হয়। তাহলে আমি যে এই দুটো কি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস করলে কী হবে, 8x হবে। ওকে, 8x হয়ে গেল। এখন এই দুটো দেখো গুণ করলো, 10 আর 18 গুণ করলে 180 হয়। আবার দেখো এটার আগে কি প্লাস মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, এই দেখো মাইনাস চিহ্ন হয়ে গেলো এটার। তো এই হলো মূলত ব্যাপার। তাহলে আমি লিখলাম 180। তার মানে কি আসলো, তার মানে এই সংখ্যাটা আমি দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করলাম। কোন দুইটা সংখ্যা? যেই দুইটা সংখ্যা দ্বারা যোগ করি অথবা বিয়োগ করি এইটা ব্যাক আসা যাবে। কোন দুইটা সংখ্যা? ওই দুইটা সংখ্যার গুণ করলে এইটা আর এটার সমান হওয়া লাগবে। এখন নিতে হবে কমন। কমন নেওয়া মানে কি? প্রথম কথা হলো কমন নেওয়া মানে ভাগ করা। কমন নেওয়া মানে কি? ভাগ করা। ওকে, তাহলে ভাগ করি। আমি ভাগ করতে গেলে দেখো এক্স কমন নিলাম। এখন ভাগ করতে গেলে অবশ্যই দুইটার ভিতরেই যাইতে হবে, এই যে এইটা, এই যে এইটা, জোড়ায় জোড়ায় যাইতে হবে। তাহলে এইখানে আছে এক্স, তাহলে এইখানেও এক্স। দেখো এইখানে সংখ্যা নাই, এইখানে সংখ্যা আছে, তার মানে তুমি সংখ্যা নিতে পারবা না। তুমি কি নিতে পারো? এক্স নিতে পারবা। তাহলে আমি যদি এখানে এক্স নেই, তাহলে এক্স থেকে থাকবে কি একটা এক্স। এখন একটা এক্স কেমনে থাকলো, দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স দুইটা, এক্স কিউব মানে কি ইন্টু এক্স তিনটা। তো আমি এইখানে কি করলাম, আমি এইখানে এক্স কমন নিলাম।
কমন নিলে কি এক্স স্কোয়ার মানে দুইটা, তাহলে এই যে একটা দুইটা মাইনাস, এখন কমন নিলাম তাহলে একটা থাকলো, এখন এই যে একটা এ চিহ্ন ছিল কি এ চিহ্ন মাইনাস চিহ্ন, এইখানে এক্স একটা নিয়ে নিলাম তাহলে থাকবে কি এই যে 18, এইখানে প্লাস নিলাম, প্লাস কি দেখো এইখানে এক্স আছে এইখানে এক্স নাই, তার মানে এইখানে সংখ্যা আছে এইখানে সংখ্যা আছে, তাহলে সংখ্যা এবার নেওয়া যাবে ভাগ করা যাবে, এইখানে আমি 10 কমন নিলাম, কমন নিলে কি থাকবে খালি এক্স থাকবে, এইখানে কি থাকবে মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, 10 দিয়ে যদি আমি বলছি যে কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 10 দিয়ে যদি আমি 180-র ভিতর ভাগ করি দেখো এই শূন্য কাটা যাবে তাহলে 18 থাকবে, তাহলে এই যে 18। তো আর একটা ব্যাপার হলো দেখো যখনই তুমি এইরকম কমন নেবা তখন অবশ্যই এই মান এই যে ব্র্যাকেটের যে এই মানটা আর এই মানটা অবশ্যই সমান হইতে হবে, সমান হইলে তুমি বুঝবা যে তোমার হিসাবটা কারেক্ট হয়েছে। দেখো আমার সমান আছে তার মানে কারেক্ট। এখন এই জোড়া থেকে একটা পার্ট যায়, জোড়া থেকে কয়টা একটা, কোনটা তাহলে আমি নিলাম জোড়া থেকে একটা কি এক্স মাইনাস 18, আমি একটা নাম, আর বাইসে থাকে কি এই যে এক্স প্লাস 10, এই যে এক্স এই যে প্লাস এই যে 10, এইটা তার মানে কি আসলো জোড়া থেকে একটা নিলাম আর বাইসে ছিল কি এক্স প্লাস 10, আমি এক্স প্লাস 10 ইউজ করলাম। তো ভিউয়ার্স অঙ্কটা দুই রকম ক্যাটাগরিতে থাকবে, একটা আসবে সরাসরি এরকম ক্যাটাগরিতে দেওয়া থাকতে পারে একদম সরাসরি, আরেকটা ক্যাটাগরিতে এইরকম দেওয়া থাকতে পারে। তো এইরকম যদি দেওয়া থাকে তোমাকে দেখতে হবে যে এই যে জোড়া পাল্টা সংখ্যা এই ব্র্যাকেটের সংখ্যা আর এই সংখ্যা সেম কিনা, দেখো সেম হলে তুমি ধরে নেবা, এ ধরতে পারতা বি ধরতে পারতা সি ধরতে পারতা, ধরে নিলাম, আমি ওইটা ধরে নিলাম, ধরার পর দেখো আমি এই সংখ্যায় ব্যাক চলে আসলাম, আসার পরে আমি এই ক্যালকুলেশন করলাম, এখন এই যে আমি যে এক্সটা ধরছিলাম এই মানটা আমাকে দিতে হবে, আমি জানি যে এক্সের মান কত ছিল, এক্সের মান ছিল এ স্কোয়ার প্লাস 7a, এই যে মাইনাস এই যে 18 ছিল, আবার এক্স এই যে প্লাস এক্সের মান কত ছিল, এক্সের মান ছিল এ স্কোয়ার প্লাস 7a, এইটার মান ছিল এই যে প্লাস 10, আমি কি করলাম আমি মানটা দিয়ে দিলাম, এই হলো মূলত ব্যাপার। তো আশা করছি যখনই তুমি এরকম থাকবে তুমি ধরে নেবা, ধরে নেওয়ার পরে এরকম মানটা দিয়ে দিবে, আর যদি এরকম ডাইরেক্ট থাকে তাহলে এই যে এরকম ডাইরেক্ট অ্যান্সার হয়েছে, ধরো এটা যদি ডাইরেক্ট থাকে এরকম তাহলে অ্যান্সারটা হবে এইরকম, আর যদি এরকম ধরে নেওয়া লাগে তাহলে অ্যান্সারটা হবে এই যে এরকম অ্যান্সার হওয়ার পরে এই যে ধরে নিলাম মান ওই যে মান এই মানটা আমি জাস্ট বসাই দিলাম, বসে দিলে অঙ্ক ক্লিয়ার। তো ভিউয়ার্স আশা করছি তুমি শুধু অঙ্কটা বুঝাই নেই, এই ক্যাটাগরির যত অঙ্ক আছে আশা করছি তুমি এই অঙ্কগুলো বুঝতে পারবে যে কীভাবে যোগ বিয়োগ করতে হবে আর কীভাবে গুণ করতে হবে। তো এই হলো বিষয় ছিল। তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর আমার এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর সমস্ত ক্লাসের সমস্ত অঙ্ক সমস্ত সুন্দরভাবে বোঝানো হবে, এবং চাকরির জন্য যত প্রকার প্রশ্ন সেটা আমি সলভ করব। আর ইংলিশ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ইংলিশ এই আমাদের এই চ্যানেলটাতেই তোমার পেয়ে যাবা। তো ভিউয়ার্স যেই ক্লাসেরই হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তীতে তোমারই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি আবার। আজকের মতন বাই।